হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমরাও খুব ভালো আছি। মিঠু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, চলে আসলাম নতুন একটা দিন নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। তো চলো বন্ধুরা, দেখো কোথা থেকে ভিডিওটা শুরু করলাম। এখন বাজে হচ্ছে সকাল 10:30। চলে এসেছি ফ্ল্যাটে। তো আজকে আমাদের বাড়িতে একটু কলের মিস্ত্রি দাদা এরা এসেছে, তো কাজ করছে। বাড়িতে জল নেই, জলের খুব অভাব। তো সেই জন্য চলে আসলাম ফ্ল্যাটে। আজকে এখানে রান্নাবান্না করব। পিন্টুদা এনেছে লোটে মাছ, তো লোটে মাছটা ধরে ফ্ল্যাটে নিয়ে চলে এসেছি। আজকে এই প্রথম আমি আমার নতুন রান্নাঘরে মাছ রান্না করব। তো এতদিন আমি মাছ টাছ করিনি। একবার মাংস করেছিলাম আর একবার ডিমের ঝোল টোল করেছিলাম আর কি। মাছটা কোনোদিনই করিনি, প্রথম মাছ রান্না করব। তো বন্ধুরা, এদিকে রান্নাবান্না বসিয়ে দিয়েছি, ভাত, আর এদিকে দেখো উচ্ছে আলু ভাজছি। তো ভাত আমার হয়ে গেছে। তারপরে দেখো পেঁয়াজ দিয়ে আর এদিকে পাঁচফোড়ন দিয়ে উচ্ছে আলু ভাজা করছি। উচ্ছে আলু ভাজাটাও আমার হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। তো ঝপঝপ করে কাজ সারবো। আর আজকে আর কাচাকুচি করিনি, কেননা আজকে একটু রান্নার চাপ আছে, তো সেই জন্য কাচাকুচি করিনি। আর দেখো আমি এখানে নতুন এই নাইটিটা পরে নিয়েছি, সেই হলুদ রঙের পুরনো খেস্টো মার্কা নাইটিটা বাদ দিয়েছি। তো বাদ দিইনি, ওই বাড়িতে রেখে দিয়েছি, এই আর কি। তো দেখো এখানে বসিয়ে দিয়েছি ডাল। আজকে পাট শাক দিয়ে ডাল করব। অনেকটা শাক পাতা আমার ঘরে জমে গেছে। এই যে কাঁঠালের দানা দিয়ে পাট শাক দিয়ে করব হচ্ছে মুসুর ডাল। আমার খেতে ভীষণ ভালো লাগে, জানো তো। পাট শাকের ঝোল, পাট শাকের ডাল, পাট শাকের বড়া, পাট শাকের ভাজা, যাই দাও না কেন আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, ডালটা সিদ্ধ হয়ে গেছে। তো তারপরে দেখো এই যে কড়াইয়ের মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি, আর একটু পেঁয়াজ দিয়েছি, আর হচ্ছে একটু রাঁধুনি, আর একটু তেজপাতা, এই আর কি ফোড়ন দিয়েছি। তো কাঁঠালের দানা দিয়েছি, একটু মিষ্টি দিয়েছি, ব্যাস। এরমভাবে আমি খাই। আর ডালটা না একদম গলিয়ে দেবো না, একটু শক্ত থাকবে, একটু ভাঙা ভাঙা থাকবে, বেশ ভালো লাগে খেতে। তো বন্ধুরা, এদিকে চলো লোটে মাছের পেঁয়াজ আর টমেটো আর একটু আদা কুড়িয়ে নিয়েছি, রসুন কুড়িয়ে নিয়েছি। আর এই যে লোটে মাছটা ভালো করে ধুয়ে একটু হলুদ আর নুন মাখিয়ে রেখেছিলাম। তো এখন করব হচ্ছে লোটে মাছ। তো আর করব হচ্ছে আলুর তরকারি। কুচকাচ করে অনেক কিছুই আজকে হয়ে গেল। এই যে দেখো লোটে মাছটা আবার আমি একটু ভালো করে ধুয়ে নিলাম, কেননা নুন মাখিয়ে রেখেছিলাম, তো আষ্টেনি জলটা বেরিয়ে গেল। তো তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি মাছটা। এইবারে দেখো এই যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজ, একটু রসুন, আদা দিয়ে, হলুদ লঙ্কার গুঁড়ো দিয়েছি, কাঁচা লঙ্কা, টমেটো সমস্ত কিছু দিয়ে একদম কষিয়ে টষিয়ে তারপরে গিয়ে দেখো মাছটা দিয়ে দিয়েছি। এই যে মাছ হয়ে গেছে, ধনেপাতা দিয়ে দিয়েছি, আমার কমপ্লিট লোটে মাছের কাইকাই। তো লোটে মাছের কাইকাইটা খেতে মেয়ে ভালোবাসে, আর পিন্টুদা ভালোবাসে হচ্ছে লোটে মাছের ঝুড়ি, মানে শুকনো শুকনো যে লোটে মাছটা ঘেটে ঘুটে করে সেটা। তো আমার মেয়ে দুজনেরই কাইকাইটা ভালো লাগে, সেই জন্য এটা করলাম। লোটে মাছটা নামিয়ে রেখেছি, আর এই যে দেখো আলুর তরকারি বসিয়ে দিয়েছি। সামান্য একটু কালো জিরা, একটু পেঁয়াজ ফোড়ন দিয়েছি, দিয়ে এই যে আলুর তরকারি করলাম। কেননা পাট শাকের ডাল পিন্টুদা খাবে কিনা তার নেই ঠিক, কেননা পিন্টুদা পছন্দ করে না। এই হচ্ছে ব্যাপার। তো চলো বন্ধুরা, প্রচণ্ড গরম লাগছে তাই হাউস কোটটা খুলে রাখলাম। আর এদিকে দেখো এক বাটি ডাল নিয়ে নিয়েছি। আজকে আর চা খাবো না, এই সময় আমার কাজবাজ হয়ে গেলে আমি বসে বসে চা খাই, কিন্তু আজকে চা খাবো না। এখানে দেখো এক গাদা পাতা নিয়ে নিয়েছি, মানে এটা হচ্ছে নোটে শাক। বসে বসে আমি এখন বাছবো, আর একটু পাট শাকের ডাল খাবো। খেয়ে দেখবো কেমন হয়েছে। দারুণ হয়েছে বন্ধুরা, হেভি হয়েছে। পাট শাক সিদ্ধ করে দিলেও আমার ভালো লাগে। তো বন্ধুরা, পিন্টুদা চলে এসছে খেতে। পিন্টুদাকে খেতে দিয়ে দিয়েছি। এই যে দেখো পিন্টুদাকে ভাত খেতে দিয়েছি, পিন্টুদা ঘরে ভাত খাচ্ছে। এইবারে মেয়েকে দেবো আর আমি খাবো। তো চলো, আমি এতক্ষণ স্নান করিনি, পিন্টুদাকে খেতে টেতে দিলাম, দিয়ে তারপর হচ্ছে আমি স্নান করতে মানে গেলাম। তারপর স্নান করে আসলাম। মেয়ে বললো তুমি স্নান করে আসো, তারপর দুজন একসাথে খাবো, সেই জন্য। আর পিন্টুদা খেয়ে চলে যাবে, আমি আর মেয়ে থাকবো। গুড ইভিনিং বন্ধুরা, চলে আসলাম সন্ধেবেলা এই বাড়িতে। এসে পিন্টুদা চা করেছে, চা খেয়েছি। চায়ের সাথে এটা ওটা টুকিটাকি খেয়েছি। তারপরে রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে এসে দেখো আলু দিয়ে আর ডিমের অমলেট করে ঝোল করেছি। রাতে হচ্ছে এটাই খাওয়া হবে, ডিমের অমলেট, আলু দিয়ে ঝোল। আর একটু প্রেশার কুকারে ভাত করেছি, এই যে, আর আম বের করে নিয়েছি। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম বাবা। গরমে আর কিছু ভালো লাগে না। একটা দিন যদি বৃষ্টি না হয়, ব্যাস, পরের দিন আর টেকা যাবে না, এত গরম। তো বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আসলাম এই ঘরে। এই ঘরে আমি এই সময় রান্নাবান্না সেরে এই ঘরে আসি, কেননা এই ঘরে অনেক জামা কাপড়, কাঁচা জামা কাপড়গুলো রাখা হয়।
এই সন্ধ্যের সময় আমি ভাজ করি। তো ওই যে ডিমের অমলেট দিয়ে ঝোল করলাম, 3টে ডিমের অমলেট করলাম আর আলু দিয়ে একটু হালকা তেল মশলা দিয়ে একটু ঝোল করলাম আর ভাত করলাম। ফ্রিজে আছে ডাল আর হচ্ছে আর দুপুরে অল্প অল্প যে বেঁচেছে ওই বাড়িতে, তো সেগুলো নিয়ে এসেছিলাম টিফিন বক্সে করে। তো ওই যে আলুর তরকারি একটুখানি আছে, এই আর কি। তো বন্ধুরা, পাট শাকের ডাল আছে, টুকটাক অনেক কিছুই আছে। তো রান্নাবান্না হয়ে গেছে, গ্যাস ট্যাস মুছে ফেললাম, বাসন মেজে ফেললাম, কড়াই টড়াই সব মেজে নিয়েছি। তো এখন হচ্ছে এই ঘরে আসলাম, এই ঘরে কাজ করব। চোখের তলায় দেখো কালি পড়ে গেছে, আইব্রোটা কতদিন তুলি না, দেখো মুখটার কি অবস্থা, একদম নিজের যত্ন নিতে পারি না। আর দেখো ঠিকঠাক খেতে পাচ্ছিলাম না, তো চোখের তলায় কালি পড়ে গেছে, পুরো বিচ্ছিরি অবস্থা আমার। তো তেল মশলা খাওয়া কমিয়ে দিয়েছি। তেল মশলা, ময়দা এগুলো না খেলে, চিনি না খেলে এমনিই রোগা হয়ে যাবে মানুষ। তো আমারও সেই একই পরিস্থিতি, তো রোগা হয়ে গেছি। তেল মশলা খাচ্ছি না, তো ময়দা, চিনি এগুলো একদমই সেরকম খাচ্ছি না। তারপরে পেট ভরে খাবার খাচ্ছি না। ডাক্তারবাবু বলেছে অল্প, অল্প খেতে, সেই জন্য অল্প, অল্প খাই। অনেকটা পেট ফাঁকা রেখে খাই। তো এই যে ব্যাপার-স্যাপার, আগে থেকে পেটে ব্যথা অনেক ভালো আছে আমার। ১ মাস ওষুধ খেতে বলেছে। তো পেটে ব্যথা আগের দিয়ে অনেকটাই ভালো আছে। তো জানি না, ওষুধ চলছে তো, সেইজন্য ভাবছি হয়তো পেটে ব্যথাটা এখন বুঝতে পারছি না। যেহেতু ওষুধটা চলছে, ১ মাস পরে গিয়ে বোঝা যাবে পেটে ব্যথাটা আছে না আপদ দূর হয়েছে। তো যাই হোক, কোনোদিনও ওইরকম ব্যথা-ট্যাথা হয়নি। এই লাইফে আমার ফার্স্ট এরম পেট ব্যথা। প্রায় ১৫ দিন একটানা পেটে ব্যথায় ভুগেছি। ভাবলাম যে এই কমবে, এই কমবে, কিন্তু একদমই কমেনি। তারপরে তো গেলাম ডাক্তারখানায়। তারপরে তো ডাক্তারবাবু বলল গ্যাস্ট্রিক হয়েছে, গ্যাস্ট্রিক। ওই আমার অপারেশনের জায়গাতে যাদের নাকি ওই গল ব্লাডারের অপারেশন হয় তাদের বেশিরভাগ চান্স থাকে এইটা হওয়ার। তো যাই হোক, আমাকে তো ওই তেল মশলা খেতে বারণই করেছিল, খাসির মাংস, বড় মাছ। তো আমি তো এগুলো কোনো নিয়ম মানিনি, সব খেয়ে নিয়েছি। তো সেই জন্য আরকি। কারো আগে হয়, কারো পরে হয়। ডাক্তারবাবু যেটা বললেন আরকি, সেটাই আরকি আমি বলছি। তো যাই হোক বন্ধুরা, মোটের কথা হচ্ছে এই যে আমার আইব্রোটা করতে হবে। কি অবস্থা বাবা! কি বিচ্ছিরি অবস্থা আইব্রোটা। ইস! জঙ্গল হয়ে গেছে। আমি না এত কুঁড়ে না আলসেমি করে না একটু নিজের রূপচর্চা করি, সে কবে ফ্ল্যাটে মনে হয় প্যাক মেখেছিলাম তোমাদের দেখিয়েছি সেই। তারপর আর মাখিনি। আর হচ্ছে দেখো আইব্রোটা মানে ২ মাস হয়ে গেছে মানে তুলি না। কি অবস্থা বাবা! আর লোকের বউরা হচ্ছে পার্লারে গিয়ে হাজার, হাজার টাকা নষ্ট করে আসে। আর পিন্টুদার বউ হচ্ছে পার্লারে যায় না, পয়সা বাঁচায়। ৳২০ ৳৩০ না আইব্রো করতে, তাও এই কপাল-টপাল তুলি না। এই গোঁফ তুলি না, কপাল তুলি না, তাই ৳৩০ দিই, তাই যেন গায়ে লাগে। দূর বাবা, ৳৩০ দিয়ে আইব্রো করবো আর ব্যথা লাগে। সবথেকে বড় কথা, আমার ব্যথা লাগে। তো যাই হোক বন্ধুরা, এখন আমি জামাকাপড় ভাঁজ করবো আর আমার তো গ্যাস মোছা, বাসন মাজা সব কমপ্লিট। এখন বাজে হচ্ছে 9:30, তারপরে জামাকাপড় ভাঁজ-টাজ করে ওই ঘরে যাবো। তারপরে পিন্টুদা 10:15 র মধ্যে বাড়ি ঢুকে যায়। তারপরে আমরা খাওয়া-দাওয়া করবো। আর খাওয়া-দাওয়া করে ব্যাস। আজকের মতো আরকি সারাদিনে এই কাজ-বাজ হলো। আর আমাদের কলে মিস্ত্রি এসছিল। আজকে কাজ করেছে, আবার মনে হয় কালকে আসবে। কলটা ঠিক করছে। তো যাই হোক, অনেকদিন পরেই আরকি কলটা ঠিক করছে। একদম জল ওঠে না আমাদের, কল থেকে তো জলই ওঠে না। টাইম কলের জল একদম পিন করে পড়ে রিজার্ভারে, সেরকম জলও হয় না। খুব সমস্যা জলের, জানো তো? তো জানি না, এখন হয়তো ভালো হয়ে যাবে। যে কাজটা করলো আরকি কল-টল খুলে-টুলে। তো যাই হোক বন্ধুরা, চলো, প্রচণ্ড গরম লাগছে। এই যে পাখাটা অফ করে কথা বলছি, কেন বলো তো? পাখাটা ভঁ করে ঘুরলে পরে না, সে সাউন্ড হবে একটা। সেই জন্য পাখাটা অফ করে কথা বলছি। আর আমার দেখো চোখ মুখের কি অবস্থা বাবা! দেখেছো? একদম চোখ মুখ বসে গেছে, ঢুকে গেছে চোখ মুখ, কি অবস্থা! তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। আর খাওয়া-দাওয়া করে শুয়ে পড়বো। প্রচণ্ড গরম লাগছে। আর তোমরাও খাওয়া-দাওয়া করে শুয়ে পড়ো। এই আরকি। দেশের পরিস্থিতি খুব খারাপ। কি হবে জানি না। তো চলো, কারো কথা ভেবে লাভ নেই, নিজের কথা ভাবতে হবে। যা দিনকাল পড়েছে, নিজের কথা ভাবো, নিজের কি পরিস্থিতি সেটাই ভাবো। তো চলো বন্ধুরা, টাটা। আজকের মতো ভিডিওটা শেষ করলাম।